নমস্কার বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাগানে আরেকটি গাছের সেই গাছের কি গুণ তাই নিয়ে জানাবো বলে। তার পাতা, তার ফুল কিভাবে খাবেন, কি উপকার পাবেন এবং বেশ কিছু রোগের রেমেডি আজকে আপনাদেরকে আমি বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না। অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন, যার জন্যই আমাদের করা এই ভিডিও। আজকে এই মুহূর্তে বিশ্বে সবথেকে চিন্তা বাড়িয়েছে যে রোগটি, সেটি হচ্ছে ডায়াবেটিস। বাংলাদেশ ভারতে মহামারীর থেকেও ভয়ানক রোগ হিসাবে ধারণ করেছে এই ডায়াবেটিস রোগ। এই ডায়াবেটিস রোগের জন্যে খুব খুব ভালো এই গাছের পাতা, ফুল, যার জন্যই করা এমন একটি রোগ। সেই রোগের জন্যে রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের একটি রিপোর্ট অনুযায়ী 2022 সালে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় 54 কোটিতে। প্রতি বছরে কয়েক গুণ হারে বাড়তে থাকছে, যার ফলেই করা আজকে আমার এই ডায়াবেটিসের জন্য বিশেষ করে খুব উপকারী এই গাছটি। চলুন তার গুণাগুণ সম্পর্কে বলি। প্রথম বলি, এই গাছটিকে মানুষ কেন খুঁজছে? যে রোগটির জন্য, সেটি হচ্ছে ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের জন্য খুব ভালো এই গাছের পাতা এবং ফুল। নয়নতারা গাছ রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে ভিনকামিন নামক একটি যোগ রয়েছে, যা ইনসুলিন উৎপাদকের উদ্দীপন করতে সাহায্য করে, যার জন্যেই রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ডায়াবেটিসের জটিল রোগকে উপশম পেতে খুব সাহায্য করে এই নয়ন গাছের পাতা। ক্যান্সার চিকিৎসাও ব্যবহার হয় এই নয়ন গাছের পাতা, ফুল। নয়ন গাছে পাওয়া যায় ভিন ক্রিস্টাইন এবং ভিন প্লাস্টিন নামক দুটি যোগ, যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং বিস্তার রোধ করতে খুব সাহায্য করে। এই যোগগুলি লিউকোমেনিয়া এবং হজকিন, কিডনির ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এই গাছের পাতা, ফুল। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনাকে এই নয়ন গাছের পাতা। রক্তচাপ কমাতে সাহায্য করে এই নয়ন গাছের পাতা। কারণ কি জানেন? কারণ হচ্ছে ভিসকামিন নামক একটি যোগ, যা রক্তনালীগুলিকে প্রাণবন্ত করতে সাহায্য করে। এটি রক্তের প্রবাহ, রক্তচাপ কমাতেও সাহায্য করে। নয়ন গাছের দ্বারা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা প্রদাহ কমাতেও সাহায্য করে। এটি গেটে বাত, সন্ধিবাতের মতো যারা ভুগছেন তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই নয়ন গাছের পাতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই নয়ন গাছের পাতা ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বৃদ্ধি করতে পারে আপনাকে এই নয়ন গাছের পাতা। চর্মরোগে খুব উপকারী এই নয়ন গাছের পাতা। মুখে ব্রণ, বিভিন্ন রকমের খোস ম্যাচড়াতেও এই গাছের পাতা এবং রস যদি পেস্ট করে নিয়েও লাগাতে পারেন, অথবা এই রস লাগান, খুব উপকার পাবেন এই নয়ন গাছের পাতা। এই নয়ন গাছ অর্থাৎ পয়সা ফুল, কেউ বলে পয়সা ফুল, কেউ নয়নতারা, ম্যালেরিয়া রোগে প্রতিরোধে সাহায্য করে এই নয়নতারা। কারণ হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ম্যালেরিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে। গলা ব্যথা, কাশি দূর করতেও সাহায্য করে নয়নতারা। এই নয়নতারার পাতার রস গলার ব্যথা, কাশি দূর করতে সাহায্য করবে। ক্ষত নিরাময়েও সাহায্য করে এই নয়নতারার রস, ক্ষত নিরাময়েও সাহায্য করতে পারে আপনাকে। এই পাতা কিভাবে ব্যবহার করবেন সেটি জানাবো, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। পোলতা, ভিমরুল, মৌমাছি, বিভিন্ন কীটপতঙ্গ কামড়ালে যে জ্বালা হয় তা থেকে মুক্তি দেবে এই নয়ন গাছের পাতা। নয়নতারা পাতা বেটে থেতো করে সেই রসটা যদি লাগাতে পারেন,
তাহলে উপকার পাবেন। রক্ত পরিষ্কার থাকলে আমাদের ত্বক ভালো থাকে, আর নয়নতারা পাতার রস আমাদের রক্ত পরিষ্কার করে। যদি নয়নতারার পাতা দুটি চিবিয়ে খেতে পারেন, অথবা এর ফুলটি যদি ফুল এবং পাতা জলে সিদ্ধ করে সেই জলটি যদি খান, তাহলেও খুব উপকার পাবেন। ত্বক অনেক ভালো থাকবে, অকালে ত্বক গুটিয়ে যাবে না, তারুণ্য ধরে রাখতে নয়নতারার পাতার রস অনেক সাহায্য করবে আপনাকে। এই ঔষধি গুণ ভেষজ হিসাবে নয়নতারা পাতা মূল ব্যবহার হয়। এই গাছের রসে প্রায় 70টির মতো অ্যালকোলয়েড পাওয়া যায়। তার মধ্যে ভিনকিস্টাটিন এবং ভিনব্লাস্টিন নামক উপেক্ষা দুটি লিউমেনিয়া রোগের ঔষধ হিসাবেও ব্যবহার হয়ে থাকে। এই নয়ন গাছের তারার পাতা ফুল বেশিরভাগ হাঁপানি, ব্রঙ্কাইটিস, সর্দি, কাশি মতো শ্বাসকষ্ট চিকিৎসার জন্য খুব উপকারী। এই যদি ব্যবহার করেন এই নয়ন গাছের পাতা ফুল, যারা কৃমির সমস্যায় ভুগছেন তাদের জন্য এই নয়ন গাছের তারার পাতা এবং ফুল ব্যবহার করতে পারেন, খুব উপকার পাবেন। এছাড়া যাদের মেধা শক্তি কম তাদের জন্যও এই নয়ন গাছের পাতা খুব কার্যকরী, আপনারা ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। তাহলে বুঝতেই পারছেন এই নয়ন গাছের তারা কতটা উপকারী, যা রক্তচাপ কমাতে সাহায্য করবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, লিউকোমিনিয়া প্রতিহত করতে সাহায্য করে, কৃমি থেকে কুষ্ঠরোগ, হৃদরোগ, অরুচি, ক্ষুধা, মূর্ছা, সর্দি, কাশি, পেট ফাঁপা এবং দাঁতের অসুখ, মাথায় ধরা থেকে শুরু করে আপনার ব্রেনের কাজ পর্যন্ত করে এই নয়নতারার পাতা এবং ফুল। এবার আসা যাক এই পাতা ফুল কিভাবে ব্যবহার করবেন। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা মনে করেন এই পাতা যদি চিবিয়ে 1 থেকে 2টি খেতে পারেন বা বেটে রস করে খেতে পারেন, তাহলে খুব উপকার পাবেন। একবার চেক করে নেবেন, ডায়াবেটিসের খাওয়ার পর যদি কমে গিয়ে থাকে তাহলে আর কিছুদিন খাবেন না, আবার কিছুদিন পর শুরু করবেন। এটিকে পরপর এক নাগাড়ে খেয়ে যাবেন না, এই পাতা ও ফুল। এছাড়া এর ফুল পাতা সিদ্ধ করে চা বানিয়েও খেতে পারেন, যা ডায়াবেটিসের জন্য খুব উপকারী। তবে এই পাতা খুব তিতকুটে, তাই খেতে অসুবিধে হলে অন্য কোনো ফলের জুসের সঙ্গেও আপনি খেতে পারেন। আজকে আমাদের এই গ্রাম বাংলার আরেকটি গাছ, সেটি হচ্ছে এই নয়নতারা, যেটিকে পয়সা ফুল নামে চেনেন। তার গুণাগুণ সম্পর্কে, তার ঔষধি ভেষজ গুণ, কীভাবে খাবেন, সমস্ত কিছু জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের জন্য আমরা নিয়ে আসবো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল, ফল, গাছ উপকারিতা এবং তাদের পরিচর্যা সম্পর্কে বিষয় নিয়ে বিভিন্ন রকম তথ্য দেব। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। নমস্কার।